দর্শক, আজকে আমরা আসছি জাহানপুর গ্রামে আলিম ভাইয়ের এক বিশাল নিরাপদ ঘর দেখার জন্য। আপনাদের দেখাবো এই ঘরটি উনি নির্মাণ করেছেন ভূমিকম্প থেকে নিরাপত্তা থাকার জন্য। তো শুনি তার বক্তব্য। আলিম ভাই, জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বর্তমান বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পর জন্য নাকি আপনি ঘরটা তৈরি করেছেন কথা। হ্যাঁ, রাতে ঘরে যেহেতু পাকা ঘরে যদি ঘুমাই, ওই সময় যদি ভূমিকম্প আসলে তো আমি জানা পাবো না, যার জন্য আমি ঘরে আর থাকবো না, যার জন্য আমি এই দামি ঘরখানা আমি বানাইছি এখানে থাকার জন্যে। এখানে কোনো পাথর পানি এলেও কোনো এক হবে না, এখানে বড় ভূমিকম্প এলেও কিচ্ছু হবে না, যদি পড়েও যায় ঘর তবুও আমার কিচ্ছু হবে না। নিরাপত্তা আছে, নিরাপত্তা আছে, শতভাগ নিরাপত্তা 100 ভাগ। ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। যাক, ভূমিকম্প থেকে বাঁচার জন্য এরকম ঘর কি সবারই বানা উচিত? হ্যাঁ, সবারই বানা উচিত, কারণ ঢাকা শহর এরকম ঘর যদি বানাতো তাহলে ওরা রাতে আরামে ঘুমাতো। এক কথায় গরিবই শান্তি। গরিবের শান্তি। আর রাতে ঠান্ডা লাগে না। না, কোনো ঠান্ডা নাই তো, এখানে বাতাস ঢোকে না তো। আর ঘরের পাশ দিয়ে ইঁদুর চিকা টিকা এগুলো ঘোরে, ঘোরে ওদের মতো ওরা বেড়ায়, কোনো অসুবিধা কোনো নাই। অসুবিধা নেই। বরঞ্চ প্রাকৃতিক একটা হ্যাঁ, আরও সুন্দর ভালো লাগে পাখির শুনতে। ডাক। হ্যাঁ, শিয়াল টিয়াল আসে, শিয়াল তো মাঝে সাথে আসে কাছে, হুয়া হুয়া করে। সেটাও শুনতে ভালো লাগে। ভালো লাগে, যাক ওদের মতো ওরা থাকে। এখানে তো কবরস্থান। হুম, যাক, খুব সুন্দর ঘর। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।